লন্ডন থেকে আমার একজন সম্মানিত কাস্টমার, যদিও তার সাথে আমার নতুন পরিচয়, জনাব জেমস ভাই হচ্ছে হঠাৎ করে আমাকে সরাসরি আমি জানি না নাম্বার যে আমি কি রাসেল হাওলাদার সাথে কথা বলতেছি, বলি হ্যাঁ আমি রাসেল হাওলাদার বলছি। ওকে কুশলদি বিনিময় হলো, কথাবার্তা হলো। তারপরে হচ্ছে ভাই তার নিজের বাসার জন্য, তার এক রিলেটিভের জন্য হচ্ছে কিছু মাছ নিচ্ছেন টেস্ট স্বরূপ, জাস্ট টেস্ট স্বরূপ। সেই পার্সেলে হচ্ছে বড় বড় সাইজের বেশ কয়েক পিস মাছ আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাছ আছে। মাছগুলো যদি আমি আপনাদেরকে সব এক জায়গায় করে দেখাই, তো এইখানে হচ্ছে 45,700 টাকার মাছ আছে। এই পার্সেলটার টোটাল ভ্যালু আছে 45,700। এখানে বড় মাছ আছে 2 পিস বড় মাছই হচ্ছে উনি রেডি টু কুক করছে। তার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে বোয়াল মাছ, মাশাআল্লাহ। আমরা হচ্ছে এটা হচ্ছে একটা 7.5 কেজি, 7 কেজি 700 গ্রামের মতন ওয়েট ছিল এই বোয়াল মাছটার। এই বোয়াল মাছটা হচ্ছে একদম রেডি টু কুক করেছি। বোয়াল মাছ এগুলো হচ্ছে সব বোয়াল মাছ এখানে যা আছে। এবং একটা 8 কেজি ওজনের আইর মাছ আমরা রেডি টু কুক করেছি। আইর মাছটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, আইর মাছটা এই মাশাআল্লাহ। এটা হচ্ছে একদম আমাদের বরিশাল থেকে সেই সকালবেলা ধরা পড়ছে, সন্ধ্যার ভিতরে ঢাকায় আসছে, সন্ধ্যার পরে আমরা কুটেছি, রেডি টু কুক করেছি। এবং আইর মাছগুলো হচ্ছে সবেই এখানে হচ্ছে বড় বড় সাইজ। যদি উনি হচ্ছে রেডি টু কুক না নিত তাহলে আপনাদেরকে হচ্ছে আমরা একদম আস্তে আস্তে মাছগুলো দেখাইতে পারতাম। যাক, যেহেতু রেডি টু কুক রিকোয়ারমেন্ট ছিল, এই জন্য হচ্ছে আমরা এটাকে রেডি টু কুক করে ফেলছি অলরেডি। যাই হোক, এখন এখানে একটা বড় 8 কেজি ওজনের আইর মাছ, একটা 7.5 কেজি ওজনের বোয়াল মাছ, এরপরে দেশি মোরগ আছে। দেশি মোরগ আছে। এই মোরগটার ওয়েট ছিল, মানে ও যখন লাইভ ছিল তখন এটার ওয়েট ছিল 3.5 কেজি। এই যে দেখেন কত বড় সাইজ, একটু খুলেই দেখাই আপনাদেরকে, কত বড় সাইজ মাশাআল্লাহ। দেশি মোরগ, একদম দেশি মোরগ। হ্যাঁ দেখছেন বোল। এবং এটা কিন্তু কোনো মানে ওই যে 19-20 নেই এর ভিতরে, একদম ভাই আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার নিজের বাড়ির আশেপাশে যে আন্টিরা, খালারা, বুয়ারা, তাদের হচ্ছে ওই যে খোপে যে মুরগি থাকে, মোরগ থাকে, সেই রকমেরই কোনো এক আন্টির বাসা থেকে আমি আমার নিজের পরিবারের লোক পাঠাইয়া সকালবেলা ধরাইছি। এবং এই মোরগটার ওয়েট ছিল 3.5 কেজি। এই যে সুন্দরবনের সেই বিখ্যাত গলদা। তো দর্শক, এরপরে এই পার্সেলে আরো যা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইলিশ মাছ, পায়রা নদীর ইলিশ। প্রতি পিস ইলিশের ওয়েট আছে 1 কেজি প্লাস। এই যে দেখেন, এটার ওয়েট আছে 1150 গ্রাম। এবং এই যে দেখেন, আমি সেকেন্ড পিস দিচ্ছি, সেকেন্ড পিসের ওয়েট আছে 1 কেজি 20 গ্রাম। থার্ড পিস দিচ্ছি, থার্ড পিসের ওয়েট আছে 925 গ্রাম। 3 পিস এভারেজে ওয়েট আসছে 3 কেজি 150 গ্রাম। 3 পিসের ওজন 3 কেজি 150 গ্রাম। বড় সাইজের ইলিশ, যদিও বড় সাইজের ইলিশ বর্তমান পাওয়া যায় না, বাট জেমস ভাইয়ের রিকোয়ারমেন্ট, তার বড় সাইজের ইলিশ লাগবে। এখন আমারও যদি 40 হাত পানির নিচ থেকে যাইয়া মাছ ধরে আনা লাগে, তাও হচ্ছে আনতে আমি বাউন্ড। কারণ আপনারা যেটা চান, আপনার চাওয়া অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে সার্ভিস প্রদান করতে আমি এবং আমার ফুল টিম বদ্ধপরিকর। সবসময় আমরা বাউন্ড। সো আমরা আমাদের স্থান থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী মাছগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তো এই যে 3 কেজি ওজনের, 3.5 কেজি ওজনের সেই মোরগ বা রাওয়া, আমরা লোকাল ভাষায় যেটাকে বলি রাওয়া, সেই রাওয়াটাকেই আমি প্রথমে দিচ্ছি। বিসমিল্লাহ, সুন্দর করে সাজাই দিতে হবে। দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি মুরগিটা সাইজ একটু ছোট হয়ে গেছে, আসলে টাইম খুব কম ছিল, যেহেতু রাওয়া দিয়ে দিলাম, মুরগি দিয়ে দিলাম। এবারে চলুন দেই আইর মাছ। এই যে আইর মাছ দিলাম, দেখেন আইর মাছ কয় কেজি হয়েছে, কয় প্যাকেট হয়েছে? 1 প্যাকেট। এই দিলাম একটা 3টা দিলাম আগে। এই একটা 4টা, 5টা, 6টা, এই যে 7টায় 8 কেজি ওজনের আইর মাছের 7 কেজি হয়েছে মাছ। এবং হচ্ছে এইখানে এই যে মাছের ভিতরের যে বায়ুথলি বা বালিশ বলি, এরপরে চর্বি এবং 1 পিস মাছও আছে, 1 পিস বা 2 পিস মাছও আছে এক্সট্রা। এগুলো হচ্ছে আমরা দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, 500 গ্রামের মতো হয়েছে চর্বি সহ, বায়ুথলি অন্যান্য যা ছিল ওগুলো হচ্ছে 500 গ্রাম। এই হচ্ছে বোয়াল মাছের ডিম এবং কিছু মাছ, মানে যেগুলো এক্সট্রা ছিল আর কি। বোয়াল মাছের ডিম এবং কিছু মাছ। এই কাইন মাগুর আছে 1 প্যাকেট। কাইন মাগুর দিয়া এই থেকে ক্লোজ করলাম। জেমস ভাইয়ের পার্সেলটা আসলে 1 বক্সিতে হবে না, এখানে 2 বক্স ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ, জেমস ভাইয়ের পার্সেলে হচ্ছে 2 পার্সেল হবে, যেহেতু আমরা একটা পার্সেল করে ফেলছি। সরান।